হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজ তোমাদের আমি পটলের এক রেসিপি দেখাবো। একঘেয়ে হয় পটলের ডালনা অথবা পটল পোস্ত না খেয়ে এইভাবে বানিয়ে দেখতে পারো। দেখো, আমি পটলগুলো এরকমভাবে খোসা ছাড়িয়ে সাইডগুলো এই যে কেটে নিয়েছি। এরপর এইটা হলুদ আর নুন দিয়ে সুন্দর করে মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো। একদম সুন্দর করে মাখবে, মানে যাতে পটলের ভেতরে হলুদ এবং নুন প্রবেশ করতে পারে। এরকম করে ঢেকে ভালো করে মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো। এবার আমি পরে কি মশলা দেব, তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। পটলের রেসিপিটা বানানোর জন্য আমি দেখো শুকনো কড়াতে আমি 4 চামচ জিরে আর 2 চামচ রাঁধুনি আমি হালকা রোস্ট করে নেব। করে আমি মিক্সিতে এটা জল ছাড়া শুকনো বেটে নেব। আর যেটা লাগবে, আমি নারকেল কোড়া রেখেছি বড় চামচের 4-5 চামচ। আর যেটা বাটবো, এই একদম দেখো অল্প করে আদা আর কাঁচা লঙ্কা, কেননা এতগুলো পটল আছে সেই তুলনায় কিন্তু আদা একদমই খুব কম, একদম অল্প করে আমি আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেব। এরপর দেখো আমি কড়াতে সাদা তেল দিয়েছি, তোমরা পছন্দ মতো তেল ব্যবহার করতে পারো। আমি সাদা তেল দিয়ে পটলগুলো একদম সুন্দর করে আঁচ কমিয়ে পটলগুলো লাল করে ভেজে নেব। ম্যারিনেট করে রাখা পটলগুলো ওটা একসাথে ধরবে না আমার অনেক পটল, সেই জন্য আমি পটলগুলো দুভাগে সুন্দর করে ভেজে নেব। জিরে আর রাঁধুনি আমি গরম করে দেখো রোস্ট করে আমি মিক্সিতে করে ড্রাই বেটে নিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি। এইবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এটা মশলাটা আমি ভিজিয়ে রাখবো। হ্যাঁ, এখানে দিলাম অল্প একটু হলুদ আর দেবো অল্প কালারের জন্য কাশ্মীরি মির্চ। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি রান্না হবে। এখন মশলাটা ভিজিয়ে রাখলাম। এতে আমি যে মিক্সির জলটা, সেই জলটা দিয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবার এটা আমি রেখে দেবো ঢাকা দিয়ে। দেখো, আমার পটল ভাজার পর এই তেলটা আছে, এর পর আমি আর তেল এখন আর দেবো না। তেলটা ভালোই গরম আছে। আমি এর মধ্যে ফোড়ন দিলাম জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি, লবঙ্গ। দেখো হালকা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ হালকা কমানো আছে, আমি আঁচ কমিয়েই রেখেছি। এবার আমি দিলাম 1 চিমটি হিং দিয়ে দিলাম। এই গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা হিংটা দেবেই। এরপর দেখো আমি যে মশলাটা করে রেখেছি রাঁধুনি, জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে কাশ্মীরি মির্চ আছে, হলুদ আছে। আমি কিন্তু নুনটা এখন দেবো না, কেননা নুন কিন্তু আমার পটলে দেওয়া আছে, তাই আঁচ কমিয়েই আমি এটা কষাতে থাকবো। দেখো আঁচ কমিয়ে আমি মশলাটা কষাচ্ছি। আর মশলাটা ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ছে, তেলও ছেড়েছে। এবার আমি দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। কুড়িয়ে রাখা নারকেলটা কিন্তু আমি সুন্দরভাবে এই মশলাতেই ভেজে নিচ্ছি। এই পটলের এই সুন্দর রেসিপি ভাত দিয়ে, ফ্রাইড রাইস, পোলাও, তুমি যেটা খাবে সেটা ভালো লাগবে, রুটি পরোটা তো অবশ্যই। দেখো নারকেল আমার ভাজা প্লাস কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর কিন্তু আমার একদম কমানো আছে।
দেখো আমি আঁচ কমিয়ে এটা কষাবো। তারপরে কি দেব দেখতে থাকো। যেহেতু পটলগুলো আমার ভাজাই আছে, তাই আঁচ কমিয়ে মিনিট 3-4 কষিয়ে নিলেই কিন্তু খুব হালকা হাতে কিন্তু তোমরা কষাবে। এরপর দেখো আমি নর্মাল টেম্পারেচারে টক দই রেখেছি, আমি টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু একটু ফুটবে, মশলা ঢুকবে, সেই জন্য আমি মশলা ধোয়া জল, নারকেল ছিল যে বাটিটায়, সেই জলগুলো ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেব চিনি দিলাম, দেখো 3-4 চামচ চিনি দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আগে আমি দিয়েছি, তবে এটা বেশি খুব যে ঝাল ঝাল ভালো লাগবে না, কিন্তু হালকা ঝালই ভালো। দেখো পটল ভাজা ছিল, আমার খুব একটা টাইমও লাগলো না। আমি এরপর নুনটা দিলাম। নুনটা দেখে দেবে, কেননা পটল ভাজার সময় কিন্তু আমার নুনটা দেওয়া ছিল। দেখো এত মেহনত করে যেটা আমি বানালাম সেটা হচ্ছে পটলের মালাইকারি, একদম কমপ্লিট।